খারাপ সময় না আসলে যেমন ভালো সময়ের মূল্য বোঝা যায় না, তেমনি অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝা যায় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বেশ কয়েক মাস হয়ে গেছে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল আমাকে, তো সেগুলো করব করে আর করা হয়নি। এখন মনে হচ্ছে খুব জরুরি এটা করা, তাই চলে গিয়েছিলাম ইবনে সিনা। অনেক বেশি টেনশন কাজ করছিল, তারপর দোয়া করছিলাম যাতে সবকিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমি এখান থেকে যেতে পারি। বাসায় বাচ্চাদেরকে রেখে এসেছিলাম তার দাদি আর বড় বোনের কাছে, সো একটু টেনশন তো কাজ করছিল বাচ্চাদের জন্য, আর মনে পড়ছিল। কাউন্টারে সকল ফর্মালিটিস পূরণ করে এখন আমি চলে যাব হচ্ছে টেস্ট করাতে। তো ফার্স্টে আমার ব্লাড টেস্ট ছিল, তো সেখানে বসে বসে ভাবছিলাম, টেনশন করছিলাম। আগে অনেক বেশি ভয় পেতাম এই ব্যাপারটা। ভিতরে যেহেতু পুরুষ এলাও ছিল না, তো মেয়ের বাবা তারপরও বারবার ঠুকছিল, যে দেখছিল আমি ভয় পাচ্ছি কিনা, টেনশন করছিল। তো আমি বলছিলাম সমস্যা নেই। লাস্ট কয়েক বছর আমি এত পরিমাণ ইনজেকশন নিয়েছি যে এখন আমার এই ব্যাপারটা আর ভয় করে না। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে বাকি টেস্ট গুলো করতে গিয়েছিলাম, বাট ডক্টর ছিল না। সো আমরা চলে আসলাম একটু বাহিরে। এসে রাস্তার সাইড থেকে আমি একটু চাউমিন নিয়েছিলাম আর মোজো নিয়েছিলাম। কেন জানি একদমই খেতে ভালো লাগছিল না, সো পার্সেল করে নিলাম। আর যেহেতু সন্ধ্যা টাইম হয়ে গেছিল, সূর্যাস্ত দেখতে বেশ ভালো লাগছিল রোড সাইডে বসে। দেন ওখান থেকে বাদাম নিয়ে নিয়েছিলাম, আর এগুলো মেয়ের বাবা বেছে বেছে আমাকে দিচ্ছিল। দেন টেস্ট করাতে ভিতরে গেলাম, কিন্তু ওই দিন আমার টেস্টটা ভালোভাবে হয়নি বলে নেক্সট ডে আবার যেতে বললো। সো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।